সুপ্রভাত বন্ধুরা, শুভ গুরু পূর্ণিমা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর, ওই জন্য একটু আজ একটু লেট হয়েছে উঠতে। তো মেয়ে আজকে ড্রয়িংয়ে যায়নি, আর এদিকে যাবে, এখন হচ্ছে কম্পিউটারে যাবে। তো আমি এদিকে যেহেতু সাধনা দিয়ে আসেনি, সকালবেলা সব কাজগুলো করে নিলাম, করে টোরে নিয়ে এখন এদিকে মেয়েকে পরোটা বানিয়ে দেবো, আর এই পাশে চা করছি। বলছে মা চা পরোটা করে দাও, আবার ও 12:30 থেকে পড়া আছে। তো এদিকে চা পরোটা খেয়ে ও কম্পিউটারে চলে যাবে, ওখান থেকে আসলে তারপরে ওকে ভাত দিয়ে দেবো, ভাত খেয়েও পড়তে চলে যাবে। তো আমি এইদিকে ওকে ফাটাফাট করে দিই, ও খেয়ে যাবে। তো সাথে থাকো বন্ধুরা, পাশে থাকো। তো দেখো বন্ধুরা, সোনা খাচ্ছে, সোনাকে পরোটা চা দিয়েছি। বাহ, ভালো লাগছে। ঘুমিয়ে পড়বি দেখি, যে কম্পিউটারে গিয়ে ঘুমিয়ে পড়িস না যেন। গরম লাগবে না? ওই স্যান্ডেলটা পরতিস প্লেন। চশমার খাপও নিয়ে নিতে হচ্ছে, পড়ে যায় যদি ভালো করে ভরে নিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। তো ওর মিয়ার বাবা তো বেরিয়ে গেল, তো আমি এখনো চা খাইনি, তো চা বানিয়েই রেখে দিয়েছিলাম। তো এখন চা বিস্কুটটা খেয়ে নিই, এরপর আবার রান্নায় হাত দিতে হবে। মেয়ে আবার 12টার সময়, 12:30 থেকে পড়া, চলে আসবে 12টার আগে আগেই চলে আসবে মেয়ে। তো তার জন্য এদিকে তাড়াতাড়ি করতে হবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। আরাধ্যার বাবা মেয়েকে কম্পিউটারে দিয়ে চলে এসেছে, তো বলছে খিদে পেয়ে গেছে, তোমার যখন ভাত হয়ে গেছে তাহলে দাও, আমি ভাত খাবো। তো আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই যে ডিউটি পালন করছে, আলুটা মাখছে। আর এদিকে ডাল হয়ে গেছে, আর উচ্ছে ভাজা, বলছে এই দিয়ে আমি খেয়ে নিই সকালবেলা, তারপরে এবার তুমি রান্না করবা করো। তা আমি ঠিক আছে, তুমি আলুটা মেখে নাও, একবারে দুপুরেও হয়ে যাবে। ওই জন্য যে আলুটা মাখছে ওর বাবা। তো ঠিক আছে বন্ধুরা, ওর বাবাকে খেতে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, আরাধা পড়ে চলে এসছে, এবার আরাধা যাবে হচ্ছে, মানে কম্পিউটার থেকে চলে এসছে, এবার যাবে আরাধা পড়তে। ওকে খাইয়ে দিচ্ছি ফটাফট, আর ওর বাবা হাওয়া দিচ্ছে, কারেন্ট নেই। তো দেখো শোনা আবার এসে পড়তে চলে যাচ্ছে। আজকে হিরো সেজে ঘুরছে, দেখো হিরো, হিরো নাম্বার 1। সোনা তো পড়তে চলে গেল, আর আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি রান্না কী কী করেছি। সাথে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। তো তার আগে তোমাদের দেখাই আমি কী কী রান্না করেছি, সাথে থাকো। এই দেখাই হচ্ছে ভাত, রাত্রে যেহেতু আমরা খাবো না, ওই জন্য ভাত অল্প করেই করেছি আজকে। লাউ ডাল, মুগের ডাল, লাউ দিয়ে ধনে পাতা দিয়ে করেছি। এইদিকে দেখো কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, ওর বাবা আলুটা মেখে রেখেছে, আর এদিকে মেয়ের জন্য আলু ভাজা আর পটল ভাজা। এই দেখো পনিরের তরকারি করেছি আমি, একটা কষা কষা আলু দিয়ে, নিরামিষ। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আর প্লাস কালকে সোমবার আছে, ওই জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। পনিরটা আমি করেছি কস্তুরি মেথি দিয়ে, নিরামিষ করেছি জিরা আদা বাটা দিয়ে। আর এইদিকে হচ্ছে দেখো লাল লাল চাটনি। তো তোমরা বলতে পারবে কমেন্টে এটা কিসের চাটনি? গেস করো, গেস করো। লাল লাল চাটনি, আচ্ছা আমি বলেই দিই, এটা হচ্ছে করমচার চাটনি। করমচা আমার ঠাকুমা বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিলাম, মানে আমার ছোটো কাকা এসে দিয়ে গেছিলো। ছোটো ঠাকুমা বাড়িতে আমাদের গাছ আছে, তো ছোটো কাকা নিয়ে এসে দিয়ে গেছিলো যে তুই নিয়ে যা, গতবার তো নিয়ে গেছিলি করমচা, এবারে নিয়ে যাসনি, তো গাছে রয়েছে, দিয়ে গেছিলো। সেই করমচাটাকে দেখো আমি চাটনি করেছি। ও আরেকটা জিনিস তোমাদের দেখাইনি, সেটা হচ্ছে পটল পোস্ত করেছি দেখো ধনেপাতা দিয়ে। আজকে অনেক রেসিপি, যখন রেসিপি থাকে না, রান্নার কিছু থাকে না, তখন অল্প তোমার ডাল দিয়ে ভাজা দিয়েই চলে যায়। আর যেদিন ওর বাবা বাড়ি থাকে সেদিন দেখো কত রকম পদ। তো তোমাদের তো দেখালাম আমি কী কী রান্না করেছি। তো সাথে থাকো, আমি ঝট করে স্নানটা করে আসি, মেয়ে আবার চলে আসবে, একসাথে আবার আমরা খাওয়া দাওয়া করবো। সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, আর মেয়ে বাথরুমে গেছে একটু, ও তখন স্নান করে যায়নি, তো এসে ও স্নান করলো, মানে করতে গেছে স্নান করতে। ও আসলে আমরা খেতে বসবো, বাবারও স্নান হয়ে গেছে। তো বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে, খিদেও পেয়ে গেছে। তোমাদের হয়তো এতক্ষণে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের তো রেসিপি দেখালাম কী রান্না করেছি। তো আজকে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে, আমরা দেখো খেয়ে দিয়ে এসে বসে রয়েছি, গরমে ভীষণ কষ্ট হচ্ছে। ওর বাবা হাওয়া খাচ্ছে, মেয়ে বসে আছে এই যে।
তো আমাদের দেখো তখন কারেন্ট ছিল না দুপুরবেলা, তারপরে কিছুক্ষণ পর কারেন্ট চলে এসছে, আর সেই দেদার ঘুম দিয়েছি আমরা। ঘুমে 6:30। তা সোনার এই যে পড়া রয়েছে 8টার থেকে, তো সোনা পড়তে যাচ্ছে, এই যে বেরোচ্ছে সোনা। গেটটা লাগিয়ে দিলে হাতা যেন খুলে না পড়ে যায়। আরাধার বাবা আরাধাকে দিয়ে চলে এসছে, এই যে দাদা এসছে, তোমরা তো চেনোই দাদাকে। তো সবাই মিলে আমরা চা খাচ্ছি, চা বিস্কুট। এই যে আমরা চা খাচ্ছি। তো দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের এক জায়গায় মানে আরাধাকে পড়ার থেকেও আনবো, আর এক জায়গায় নেমন্তন্নও আছে। তো আরাধাকে নিয়ে আসবো পড়ার থেকে, একবারে ঘুরে নেমন্তন্নর ওখান থেকে ঘুরে তারপর আরাধাকে নিয়ে একবারে বাড়ি আসবো। তো দেখো যে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওর বাবা গাড়িটা বার করছে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, বাড়ি আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে, তোমাদের তো বলেছিলাম যেখানে নেমন্তন্ন ছিল, বাইরে বৃষ্টিও হচ্ছিল, ভিজতে ভিজতে সব চলে এসে বাড়ি এসে দেখছি একটু কারেন্ট নেই। তারপরে কারেন্ট আসলো, আসতে যাচ্ছে এই করতে করতে তারপর আমরা বললাম যে চলো একবার উপরের ঘরে গিয়ে চলে যাই, গিয়ে তারপর ওখানে গিয়ে লাস্ট ভিডিওটা করে তোমাদের সাথে গুড নাইট করবো। তো এবার ওপরে এসে দেখছি মেয়ে বসে আছে, এই যে ওর বাবা কী দরকারি কাজ করছে, ওই জন্য আমরা বসে আছি, একটু শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকছে, যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, আর আমাকে অনেক অনেক করে বেশি বেশি করে ভালোবাসা দেবে। তো বন্ধুরা টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। শোনা বলো। টাটা।